আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। এইচএসসি 25-26 তোমাদের জন্য নিয়ে আসলাম আমি নতুন একটি ক্লাস। আমাদের টপিক 3। আমরা আজকে শিখব কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষার জন্য সহ অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা শিখব কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা মূলত 4 প্রকার: এন, এস, এল, এন, 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 এল, এম, এস। এই চারটা দিয়ে মূলত প্রতীক দিয়ে আমাদের কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয়। আমরা বলতে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার বললাম? কোয়ান্টাম সংখ্যা হচ্ছিল 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। তাহলে আমাদের 1 নম্বরে থাকবে, 1 নম্বর হচ্ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা। 1 নম্বর কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটাকে মূলত এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এই 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 প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান 1, 2, 3, 4, 5 থেকে শুরু করে অসংখ্য মানে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এটি মূলত কি করে? এটি মূলত শক্তি স্তরের আকার প্রকাশ করে। তোমাদের আসতে পারে শক্তি স্তরের আকার প্রকাশ করা হয় কোন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে? তখন তোমরা উত্তর দেবা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে মূলত শক্তি স্তরের আকার প্রকাশ করা হয়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। এটি কি শক্তি স্তরের আকার প্রকাশ করে। চলো 2 নম্বর কোয়ান্টাম সংখ্যা যাওয়া যায়। 2 নম্বর হচ্ছিল সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল লিখলাম না আমি, সহকারী কোয়ান্টাম সংখ্যা তোমরা বুঝে নাও। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এটি মূলত কি এটি মূলত এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান আমরা কেমনে বের করব? এই যে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান তো এন পেয়ে গেছি, এন এর মান তো একটা পেয়ে যাব 1, 2, 3, 4, 5 ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে এন থেকে এই যে জিরো থেকে এন মাইনাস অন পর্যন্ত, পর্যন্ত পর্যন্ত তাহলে মূলত আমরা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন পাবো, ওই এন এর যে মান ওই মানটা পারলাম। মনে করো এন এর মান পারলাম 3। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত হবে? 0 থেকে 3 মাইনাস 1 কত? 2। 0 থেকে 2, তাহলে 0, 1, 2 এটা কি হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। এটি কি প্রকাশ করে? এটি মূলত উপশক্তি স্তরের আকার প্রকাশ করে। কি প্রকাশ করে? উপশক্তি স্তরের আকার বা আকৃতি। তাহলে আমরা চলো এবার 3 নম্বরে যাই। 3 নম্বর হচ্ছিল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটি কি প্রকাশ করা হয়? চুম্বকীয় বা কি ম্যাগনেটিক, অর্থাৎ এম দ্বারা প্রকাশ করা হয়। এটি আমরা কেমনে বের করব? এই যে আমরা এল এর মান পাইলাম না, এল এর মান মাইনাস এল থেকে শুরু করে প্রথম আমরা যাব 0 পর্যন্ত, এরপর 0 থেকে প্লাস এল পর্যন্ত। মনে করো আমরা এল এর মান পাইছি মনে করো 2 পাইছি। এখন ওই -2 থেকে -2 -1 0 +1 +2 এভাবে -L থেকে 0 থেকে +L পর্যন্ত। এটি কি প্রকাশ করে? এটি মূলত অরবিটালের দিক বা কি প্রকাশ করে? সংখ্যা প্রকাশ করে। এটি মূলত কি প্রকাশ করে? অরবিটালের দিক বা সংখ্যা। তোমাদের কিচ্ছু নোট করা লাগবে না, তোমরা শুধু ক্লাসটা দেখে সুন্দর করে বোঝো। টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে তোমরা সুন্দর করে হ্যান্ড নোট পেয়ে যাবে। এবার তাহলে আমি কি বলছিলাম? কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। তাহলে আমরা 3 প্রকার কিন্তু শেষ করে ফেলছি ছোট্ট বন্ধুরা। 4 নম্বরে কোনটা হবে? 4 নম্বর হবে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কি? ঘূর্ণন কোয়ান্টাম বা হচ্ছিল স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা কি প্রকাশ করা হয়? এস দ্বারা। এটির মান নির্দিষ্ট, প্লাস মাইনাস কত? হাফ। হয়তো বা প্লাস হাফ হবে বা মাইনাস হাফ, যে কোনো একটা হবে। এটি কি প্রকাশ করে? এটি মূলত ইলেকট্রনের ঘূর্ণন। ইলেকট্রনের কি প্রকাশ করে? ইলেকট্রনের ঘূর্ণন দিক। এটি মূলত ইলেকট্রনের ঘূর্ণন দিক কি প্রকাশ করে। তাহলে
আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যা প্রায় শেষ করে ফেলেছি। কোয়ান্টাম সংখ্যা মূলত কি? কোয়ান্টাম সংখ্যা ছিল 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। এটির মান কি 1 থেকে অসীম মানে কি ইনফিনিটি পর্যন্ত, এটি মূলত শক্তি স্তরের আকার প্রকাশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত l, এটি কি 0 থেকে n-1 পর্যন্ত কি প্রকাশ করে। এটা কি উপশক্তি স্তরের আকার বা আকৃতি প্রকাশ করে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি? m, এটি কি মূলত -l থেকে 0 থেকে +l পর্যন্ত, এটি কি অরবিটালের দিক বা সংখ্যা প্রকাশ করে। এরপর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এটি মূলত কি প্রকাশ করে? এটি মূলত s দ্বারা প্রকাশ করা হয়। এটি মূলত এর নির্দিষ্ট মান আছে ±½ হয়তো বা প্লাস বা মাইনাস। যদি এটার একটা কন্ডিশন আছে, যদি ঘড়ি কাটার দিকে বোঝায় তাহলে কি হবে? +½ ঘড়ি কাটার দিকে বোঝাইলে হবে ছিল প্লাসটা, আর ঘড়ি কাটার বিপরীত দিকে যদি বোঝায় তাহলে হবে কি -½ যদি ঘড়ি কাটার দিকে বোঝায় তাহলে +½ ঘড়ি কাটার বিপরীত দিকে বোঝালে -½ তাহলে কিন্তু আমরা শেষ করে ফেললাম কোয়ান্টাম সংখ্যা। এবার চলো আমরা কোয়ান্টাম সংখ্যার একটি উদাহরণ দেখি কেমনে বের করব। মনে করো উপশক্তি স্তর কি আছে? উপশক্তি স্তর আছে S আছে, P আছে, D আছে, F আছে। S আছে, P আছে, D আছে, F আছে। তাহলে আমরা চলো আমরা এই উপশক্তি স্তরগুলোর কোয়ান্টাম সংখ্যার মান বের করি। আমরা মূলত জানি কিন্তু এইটার মান হচ্ছে 0 ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, এটা 1, এটা কি 2, এটা কি 3। চলো তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমরা এইগুলোর মান বের করি। এইগুলোর কি মান বের করি, এইগুলোর সংখ্যা দিয়ে এগুলোর কি মান বের করি। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা কিন্তু শেষ করে ফেললাম। কোয়ান্টাম সংখ্যা কি শেষ করে ফেললাম। কোয়ান্টাম সংখ্যা তোমাদের যদি বের করতে বলে তোমরা কিন্তু এরকম করে কি বের করতে পারবে, যে 4 রকম তোমাদের শিখালাম, যেভাবে শিখে আসলাম বের করতে পারবে। আর কিন্তু একটা মান তোমাদের মুখস্থ রাখতে হবে যে SPDF, এটি মূলত কি এটার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মান হচ্ছে 0, 1, 2, 3। তাহলে তোমাদের একটু কোয়ান্টাম সংখ্যার উদাহরণ দেওয়া যাক। মনে করো কোন একটা মৌল যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4। n এর মান কিন্তু ছোট্ট বন্ধুরা দেওয়া থাকবে, n এর মান কিন্তু নির্দিষ্ট দেওয়া থাকবে। তাহলে আমরা কি পেলাম? n কি প্রধান কোয়ান্টাম সংখ্যা 4। তাহলে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা l কি হবে? আমি কি বলছিলাম? 0 থেকে কি পর্যন্ত যাবে? 0 থেকে যাবে হচ্ছিল -n। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3। তাহলে আমরা কি পাবো? 0, 1, 2, 3। বুঝতো তো? 4 থেকে আমরা 1 বাদ দেবো আর 0 থেকে শুরু করবো। তাহলে আমরা l এর মান আমরা মূলত কি পাইলাম? l এর মান আমরা কি পাইলাম? 0 পাইলাম, 1 পাইলাম, 2 পাইলাম, 3। তাহলে আমরা m এর মান কি? m এর মান ছিল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি পাবো? 0 এর জন্য কি হবে? 0 এর জন্য 0ই হবে, 0 এর জন্য 0 থাকবে। বাট 1 এর জন্য কি হবে? 1 এর জন্য -1 হবে। আমি কি বলছিলাম? মাইনাস থেকে 0, তাহলে 0 +1। এরপর 2 এর জন্য কি হবে? -2, -1, 0 +1 কি +2। আর 3 এর জন্য কি হবে? 3 এর জন্য -3, -2, -1, 0 +1 +2 কি এবারে কি +3 আসবে। গেল তো? কিন্তু s এর মান কি হবে? আমরা তো নির্দিষ্ট করে বলতে পারতেছি না যে আমাদের যে 4টা বললো এটা কোন দিকে। তো আমরা কি দুইটাই নিয়ে নেব, প্লাস মাইনাস হাফ নিয়ে নেব, প্লাস মাইনাস হাফ নিয়ে নেব। বুঝতে পারছো তো? কি বললাম? 4 পাইছি কি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কি হবে? 0 থেকে 3, কারণ কি 4 থেকে একটা বাদ দেবো। আমরা তো এই জায়গায় শিখে আসছি। তাহলে কি হবে? 0, 1, 2, 3। আর m এর মান কি হবে? m এর মান কি 0 এর জন্য 0 হবে, 1 এর জন্য কি মাইনাস থেকে 0 +1, আর 2 এর জন্য কি হবে? -2, -1। এই যে -l থেকে 0, 0 থেকে কি +l, যা আছে ওটাই নিয়ে নেব। বুঝছো তো? তাহলে 3 কি হবে? -3, -2, -1। মাইনাসগুলো কিন্তু আগে যাবে। আমি কি বলছি? -l, আমরা যে এলটা পাইছি ওই এল এর মাইনাস থেকে 0 থেকে আবার +l পর্যন্ত নিলে আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পেয়ে যাব। তো এটা বুঝতে পারছো? আর s এর মান আমরা কি বলতে পারতেছি যে আমাদের যে n প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 বলা হলো, এটি কোন দিকে ঘড়ি কাটার বিপরীত নাকি পজিটিভ? যেহেতু বলতে পারতেছি না, সেজন্য আমরা কি করব? প্লাস মাইনাস হাফ নিয়ে নিব। তাহলে বুঝতে পারছো তো কোয়ান্টাম সংখ্যা?